রাধে রাধে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজকের ব্লগটি আমি সকাল থেকে শুরু করলাম। সকাল সকাল ঘুম থেকে উঠে সারাদিন কি করব সেই সব কিছু নিয়ে আমার এই ব্লগ। হ্যাঁ, আমি জানি অনেক দিন পরে আমি ব্লগ আপলোড করছি, কারণ সরস্বতী পুজোর পর থেকে কলেজে ক্লাস স্টার্ট হয়নি। আর আমি সারাক্ষণ বাড়িতে থাকি, বাড়িতে ব্লগ বানানোর মতো কোনো টপিক নেই। আর আমার সেরকম কোনো বন্ধু বান্ধবী নেই যে তাদের সঙ্গে কোথাও ঘুরতে যাব। সারাদিন বাড়িতে শুয়ে আর বসে কাটিয়ে দিচ্ছি দিনগুলো। আমি ঘুম থেকে উঠে সবার প্রথমে শ্রী রাধাকৃষ্ণকে প্রণাম করে বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছিলাম। আমার সবকিছু গুছিয়ে রাখতে ভালো লাগে, গোছানো জিনিস দেখতেও খুব ভালো লাগে। অগোছালো জিনিস আমার একদম ভালো লাগে না। বিছানা গুছিয়ে বিছানার চাদর ঠিক করে আমি ফ্রেশ হতে যাচ্ছিলাম। ব্রাশ করে মুখে ফেস ওয়াশ করে রুমে এসে আমি একটু স্কিন কেয়ার করছিলাম। সকালে উঠে স্কিন কেয়ার করা সবার উচিত, কারণ সারাদিন আমরা রোদে বাইরে ঘুরে বেড়াই, তাই সকালে সবার স্কিন কেয়ার করা উচিত। হ্যাঁ জানি আমি একটু বেশি জ্ঞান দিয়ে দিচ্ছি, কারণ আমি নিজেও প্রত্যেকদিন স্কিন কেয়ার করি না। যেই দিন ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় সেই দিন তাড়াহুড়ো করে ব্রাশ করে মুখ ধুয়ে টিউশনে চলে যাই। আমি প্রত্যেক দিন সকালে এই কপারের বোতলে 1 লিটার জল খাই। কপারের বোতলে জল খেলে শরীরের অনেক উপকার হয়, যেমন রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি করে, ডায়াবেটিস বিরোধিতা, হৃদরোগের উন্নতি করে, সুস্থ পরিপাকতন্ত্র, খারাপ কোলেস্টেরল কমায়, ত্বক সুস্থ থাকে, কার্ডিওভাস্কুলার স্বাস্থ্য বজায় রাখে। সব মিলিয়ে কপারের বোতলে জল খাওয়া খুব ভালো। আমাদের এখানে এখনো অনেক ঠান্ডা আছে। আমার বাড়িতে সকালে প্রাইভেট স্কুলের এই দুটো পুচকে আসে পড়তে। আমি অনেকদিন টিউশন পড়ানো বন্ধ করে দিয়েছিলাম। এই 1 মাস ধরে টিউশন পড়াচ্ছি, কারণ কিছু কাজ না থাকলে আমার ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়। এই পুচকেগুলো পড়তে এলে আমি ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়ি। ওদের পড়ানো শেষ করে আমি বড় মাদের বাড়িতে গেছিলাম। বড় মাদের বাড়িতে টক দইয়ের পিঠে হচ্ছিল। টক দইয়ের পিঠে খেতে ইডলির মতো, ইডলিতে মিষ্টি থাকে না, চাটনি দিয়ে খেতে হয়, আর দইয়ের পিঠেতে মিষ্টি থাকে। বড় মাদের বাড়িতে অনেকগুলো স্ট্রবেরির গাছ লাগিয়েছে, তার মধ্যে একটি গাছে ফুল এসেছে, অনেকগুলি কুঁড়িও হয়েছে। স্ট্রবেরি হলে পরে আর একটি ভিডিও করে দেখাবো। আমাদের বাড়িতেও এই প্রথমবার স্ট্রবেরি হয়েছে। ওইদিকে ছিল পেঁয়াজের গাছ, আলুর গাছ, ধনেপাতা, শাক, অনেক কিছুর গাছ লাগিয়েছিল বড় মা। আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আমি কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছি। আজকে আমি একা কলেজে যাব, বিথিকা কলেজে যাবে না। আজ কিছুদিন আগে আমাদের রেজাল্ট আউট হয়েছে, তার মার্কশিট আনতে যাচ্ছি কলেজে। বিথিকার কিছু প্রবলেমের জন্য কলেজে আজকে যাবে না, ও পরে গিয়ে মার্কশিটটা নিয়ে নেবে। আজকে আমাকে একাই কলেজে যেতে হচ্ছে। স্নান করে খেয়ে কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম। আমার একা কলেজে যেতে একদম ভালো লাগে না। বিথিকা ছাড়া আমার আর কোনো বন্ধু বান্ধবী নেই। পরে কলেজে গেলেও মার্কশিট পাওয়া যেত। আমি ভাবলাম সারাদিন বাড়িতে বসে আছি, কলেজে গিয়ে মার্কশিটটা নিয়ে চলেই আসি। আমার আগের ভিডিওতে একজন কমেন্ট করেছিল আমার এই চশমাটা আমি স্টাইলে পরি নাকি আমার চোখে প্রবলেম আছে। না গো, আমি এই চশমাটা স্টাইলে পরি না, আমার চোখে প্রবলেমের জন্য পরি। আমি অনেক দিন থেকে চশমা ব্যবহার করি। কলেজে যাওয়ার জন্য আমি ব্যাগের মধ্যে জলের বোতল, পার্স, ডকুমেন্টের ফাইল সবকিছু গুছিয়ে নিচ্ছিলাম। আর ওই দিন কলেজে 3rd সেমের এক্সাম হচ্ছিল, আলাদা কলেজ থেকে এক্সাম দিতে এসেছিল। আমি যখন ভিডিও করছিলাম তখন তাদের এক্সাম শেষ হয়ে গেছিল। সবাই এক্সাম রুম থেকে বেরিয়ে বন্ধু বান্ধবীকে জিজ্ঞাসা করছিল এক্সাম কিরকম হয়েছে। আমি কলেজে গিয়ে মার্কশিট নিয়ে একটু বসছিলাম কলেজে। সেই দিন খুব রোদ বেরিয়েছিল, প্রচন্ড গরম লাগছিল, তাই বসে জল খাচ্ছিলাম। বাইরে থেকে খুব সুন্দর লাগছিল কলেজটি। আমি বসে বসে ভাবছিলাম আমি আর কিছু মাসের অতিথি এই কলেজটিতে। কিছু মাসের পর পাস্ট হয়ে যাবে আমার জীবনে কলেজ। স্কুলের মতো শুধু বাইরে থেকে দেখতে পারবো, ভেতরে যাওয়ার অধিকার থাকবে না। এখন মনে হয় কিছুদিন আগে যেন কলেজে অ্যাডমিশন নিয়েছিলাম, এত তাড়াতাড়ি কিভাবে কলেজ শেষ হয়ে যাচ্ছে। কলেজ থেকে বেরিয়ে বাসের জন্য স্ট্যান্ডে যাচ্ছিলাম। এমনি দিনগুলোতে কলেজের সামনে বাস পেয়ে যাই। সেই দিন বাড়ি ফেরার সময় কলেজে এক্সাম শেষ হয়ে গেছিল, প্রত্যেকটি বাসে অনেক ভিড় ছিল, তাই আমি স্ট্যান্ডে যাচ্ছিলাম। বাসে একটাও সিট খালি ছিল না, তাই টেকারে করে বাড়ি আসছিলাম। বাড়ি এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে কিছুক্ষণ বসে ফোন দেখছিলাম। ফোন দেখতে দেখতে বোর লাগছিল, তাই আমাদের বাড়ির কাছে একটি ঝিল আছে, সেখানে ঘুরতে গেছিলাম আমি আর আমার বাড়ির কাছে একজন বোন। অনেকদিন পর গেছিলাম এই ঝিলটিতে। আগে প্রত্যেক দিন ঘুরতে যেতাম, এখন আর ইচ্ছে করে না যেতে। ঝিলটি অনেক বড়, যে দিকটা ভিডিও করে দেখাচ্ছি তার উল্টো দিকেও অনেক দূর পর্যন্ত আছে। এই ঝিলটির নাম
দিঘি, আমরা দিঘি বলি। ঝিলটিতে আগে আমাদের গ্রামের মানুষ মাছ চাষ করত। 10-12 বছর থেকে এটা গভর্নমেন্টের হয়ে গেছে, এখন গভর্নমেন্টের মানুষেরা মাছ চাষ করে। ঝিলটি এত বড় যে লাস্ট পার পর্যন্ত দেখা যাচ্ছে না। যখন এই ঝিলটি আমাদের গ্রামের মানুষ দেখাশোনা করত তখন এখানে নৌকা ছিল, তখন সবাই নৌকাতে ঘুরতো, এখন আর নেই। এখানে আসলে একটা আলাদা শান্তি পাওয়া যায়, খুব সুন্দর প্রাকৃতি, মন ভালো করে দেওয়ার মতো পাখির ডাক। যারা কোনো বিষয় নিয়ে ডিপ্রেশনে আছো, খোলামেলা জায়গায় একা সময় কাটাতে চাও, তারা এখানে একবার এসে দেখতে পারো, মন খুব ভালো হয়ে যাবে। এখানে অনেক দূর দূর থেকে মানুষ ঘুরতে আসে, তোমরাও চাইলে আসতে পারো, খুব সুন্দর জায়গা। এখানে বসে আমি আর বোনটি বলছিলাম আগে আমরা প্রত্যেক দিন আসতাম এখানে ঘুরতে, এখানে ঘুরতে না এলে আমাদের রাতে ঘুম হতো না, এমন একটা বিষয় ছিল। আর এখন তো সবাই ফোন দেখে সময় কাটিয়ে দেয়, আর কেউ ঘুরতে আসে না। সেই দিন প্রকৃতি খুব সুন্দর ছিল, মিষ্টি করে হাওয়া হচ্ছিল, আকাশটাও খুব সুন্দর লাগছিল, মেঘগুলি আকাশের ওপর খুব সুন্দরভাবে ভাসছে, দেখতে ভালো লাগছিল। তাই ভাবলাম আমি একটু ক্যামেরা বন্দি করে রাখি। সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসছিল, তাই আমরা বাড়ি চলে আসছিলাম। আমার এই ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিও।